নমস্কার, রিপেয়ারিং মেড ইজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের ভিডিওর মূল সাবজেক্ট হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কিভাবে কন্ডাক্টরের এসডব্লিউজি ক্যালকুলেশন করব। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি, যারা আজকের এই ভিডিওতে নতুন তারা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীকালে আমি যে সমস্ত ভিডিও দেব তার নোটিফিকেশন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের আপনার কন্ডাক্টর এসডব্লিউজি ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন, অর্থাৎ যে কোনো মোটর কন্ডাক্টরের সাইজ আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই শিখতে চলেছি। কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেশনের জন্য একটি অল ইন অল একটি সূত্র আছে, যেটা এর আগেও আমি একটি করেছিলাম সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে, আজকে করছি আমরা থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে। তো এই অল ইন অল সূত্রটি হচ্ছে আপনার এইটি, AS is equal to I phase divided by delta S। তো এখন এই I ফেজ আপনারা সকলেই জানেন যে I ফেজ is equal to সাপ্লাই কারেন্ট পার ফেজ, এবং AS হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ স্টেটর কন্ডাক্টর, অর্থাৎ যে কন্ডাক্টরটা দিয়ে আমরা ওয়াইন্ডিংটা করে থাকি এই কন্ডাক্টরের আপনার ক্রস সেকশনাল এরিয়াটাকে ডিনোট করছে AS এর মাধ্যমে, এবং ডেল্টা S হচ্ছে স্টেটর কারেন্ট ডেন্সিটি, যেটাকে নর্মালি 3 to 5 amps এর মধ্যে 5 amps পার mm স্কোয়ার এর মধ্যে নেওয়া হয়। এখন এই 3 to 5 amps পার mm স্কোয়ার এর মধ্যে আপনি কোনটা ক্যালকুলেশন নেবেন সেটাও এখানে জানিয়ে রাখি যে 5 amps আমরা যে সমস্ত লো লোডেড মোটরের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার পার mm স্কোয়ার আমরা এখানে কনসিডার করব, এবং 5 এইচপির উপরে যখন যে সমস্ত মোটর চলে যাবে সেক্ষেত্রে আমরা 3 এইচপি কনসিডার করব, সেক্ষেত্রে আমরা 3 এইচপি কনসিডার করব। এবং লো লোডেড মোটর অর্থাৎ 0.5 থেকে আপনার 5 এইচপি অবধি যে সমস্ত মোটর আমরা ক্যালকুলেশন করব, স্টেটর কন্ডাক্টরের যে ডেন্সিটিটা আমরা নেব সেক্ষেত্রে আমরা 5 অ্যাম্পিয়ার পার mm স্কোয়ার কে কনসিডার করব। আর I ফেজ হচ্ছে সাপ্লাই কারেন্ট পার ফেজ। এখন এই পুরো ক্যালকুলেশনটা করার জন্য আমরা এক্সাম্পল হিসাবে একটি 2 এইচপি মোটরের নেম প্লেট এখানে নিয়ে নিয়েছি। এই যে এখানে আপনি মোটরের নেম প্লেটটা দেখতে পাচ্ছেন, এই মোটরের নেম প্লেটটা, এটাকে আমরা আজকে স্যাম্পল হিসাবে নিয়ে নিয়েছি। এর যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশন অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করব। চলুন ক্যালকুলেশনটা শুরু করা যাক। দেখুন, AS is equal to I phase divided by delta S। I ফেজটাকে প্রথমে আপনাকে যদি বার করতে হয়, এই I ফেজটাকে যদি বার করতে হয়, I phase is equal to ওয়াট ডিভাইডেড বাই cos theta into ভোল্টেজ পার ফেজ ডিভাইডেড বাই 3 into এফিসিয়েন্সি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার মাধ্যমে আপনি I ফেজটাকে ক্যালকুলেশন করতে পারবেন। আমরা জানি যে অ্যাক্টিভ পাওয়ার অর্থাৎ P is equal to ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু cos theta। এটা হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, ভোল্টেজ ইন্টু I কারেন্ট ইন্টু cos theta এটা হচ্ছে সিঙ্গেলের ক্ষেত্রে। ঠিক সিমিলারলি থ্রি ফেজের ক্ষেত্রে আপনার P ইন্টু সিঙ্গেল ফেজ পাওয়ার ইন্টু হচ্ছে এক্সট্রা এফিসিয়েন্সি এখানে একটা অ্যাড হবে, তাহলে এক্সট্রা একটা এফিসিয়েন্সি এখানে অ্যাড হবে। এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি থ্রি ফেজের অ্যাক্টিভ পাওয়ারটা পাবেন। তাহলে থ্রি ফেজের যদি অ্যাক্টিভ পাওয়ার বার করতে হয়, 3 ইন্টু সিঙ্গেল ফেজ পাওয়ার, সিঙ্গেল ফেজ পাওয়ারটা কি V ইন্টু I ইন্টু cos theta, যার মাধ্যমে আপনি আপনার যে মোটরটার ওয়াটেজ কত সেটা বার করতে পারবেন। তো
এই ফর্মুলার মাধ্যমে I phase equal to watt divided by cos theta into voltage into C into efficiency, এর মাধ্যমে আমরা I phase-টাকে নির্ধারণ করব। এখন ওয়াট ইজ ইকুয়াল টু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কি, ওয়াট ইজ ইকুয়াল টু সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হচ্ছে আপনার ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু কস থিটা। এবার থ্রি ফেজের ক্ষেত্রে E ইনটু ভোল্টেজ ইনটু কারেন্ট ইনটু cos theta into efficiency। তাহলে I is equal to watt divided by C into voltage into cos theta into efficiency। এখন যে মোটরটির আমরা আজকের এখানে ক্যালকুলেশন করব, এই মোটরটির যে নেম প্লেটটি আমরা এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে 1.5 কিলোওয়াট অর্থাৎ 2 এইচপি। আমরা জানি কি 1 এইচপি ইজ ইকুয়াল টু 1 এইচপি ইজ ইকুয়াল টু হচ্ছে 746 এই ওয়াট। তাহলে 2 এইচপি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 746 ওয়াট। তাহলে এখানে আমরা যদি এর ভ্যালুয়েশনটা, ওয়াটের ভ্যালুয়েশনটা 2 এইচপি মোটরের ক্ষেত্রে 2 ইন্টু 746 divided by 3 ইন্টু সাপ্লাই ভোল্টেজ 415 cos থিটা, যেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলছি, cos থিটা ইজ ইকুয়াল টু 0.8 ইন্টু এফিসিয়েন্সি। এখানে মোটরের এফিসিয়েন্সি অ্যাজ পার নেম প্লেট এফিসিয়েন্সি হচ্ছে 77.2%, অর্থাৎ 0.772। তাহলে 0.772, তাহলে 2 ইন্টু 746 হচ্ছে 1492 আর 3 ইন্টু 415 ইন্টু 0.8 ইন্টু 0.772, এর মাল্টিপ্লিকেশন হচ্ছে আপনার 768.9 768.9। তাহলে 1492 এটাকে 768.9 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আসছে আপনার 1.94 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা
এইখানে আমরা এই যে আই ফেজ, এই আই ফেজটাকে ক্যালকুলেশন করলাম। এবারে এই আই ফেজটা আমাদের এসে দাঁড়ালো 1.94 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে এখানে বসিয়ে দেবো এবং ডেল্টা এস, আমি একটু আগে বলেছিলাম ডেল্টা এস 325 অ্যাম্পস পার এমএম স্কোয়ার আমরা নিতে পারি। তো এখানে আমরা 5 mm² নেব, তার কারণ হচ্ছে লো লোডেড মোটর, অর্থাৎ 0.5 এইচপি থেকে আপ টু 0.5 এইচপি থেকে আপ টু আপনার 5 এইচপি অব্দি। 0.5 এইচপি মানে হাফ এইচপি থেকে আপ টু 5 এইচপি মোটরের ক্ষেত্রে আমরা ডেল্টা এস ইজকাল টু, অর্থাৎ স্টেটর কারেন্ট ডেন্সিটি যেটা, সেটাকে 5 অ্যাম্পিয়ার পার এমএম স্কোয়ার এখানে আমরা নেব। তো চলুন এরপরে ক্যালকুলেশনটা দেখা যাক। তাহলে এ এস ইজিক্যাল টু আই ফেজ আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে, আই ফেজ বেরিয়েছিল 1.94। তাহলে 1.94, 1.94 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার পার এমএম স্কোয়ার। তাহলে এটাকে কাটাকুটি করলে আপনার আসবে ইকুয়াল টু 0.388 এমএম স্কোয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এখানে এটা কেটে যাবে, তাহলে এমএম স্কোয়ার। তাহলে এ এস ইকুয়াল টু এ এস ইকুয়াল টু 0.388 এমএম স্কোয়ার, অর্থাৎ যে স্টেটরের যে এরিয়া, এই সরি কন্ডাক্টরের যে এরিয়া, যে কন্ডাক্টর দিয়ে আপনি ওয়াইন্ডিংটা কমপ্লিট করবেন তার এরিয়া হচ্ছে 0.338 এমএম স্কোয়ারের যে এরিয়া যে কন্ডাক্টরের আছে, সেই কন্ডাক্টরটা দিয়ে আপনি এখানে এই 2 এইচপি মোটরটার ওয়াইন্ডিং করতে পারবেন। তো এখানে যে ইঞ্জিনিয়ারিং চার্ট আছে এসডব্লিউজির, সেই ইঞ্জিনিয়ারিং চার্ট অনুযায়ী এখানে আমাদের শো করছে 0.388, অর্থাৎ আপনার 22 এসডব্লিউজি। এখন এটাকে আপনার 22 এসডব্লিউজি আর 0.3973 হচ্ছে এমএম স্কোয়ার। তাহলে এখানে আমাদের বেরিয়েছে 0.388। অতএব এই তারটাকে আমরা এই রেঞ্জের তারটাকে ইউজ করতে পারি। তার নিচে আমরা যদি 23-তে চলে যাই তাহলে 0.29। তো সেক্ষেত্রে তারটা অনেকটাই আপনার ডিফারেন্স এসে যাচ্ছে গেজের। তাহলে আমরা এখানে এটা ক্যালকুলেশন করতে পারি। এবারে এই ক্যালকুলেশনটাকে আরেকটু অন্যভাবে করা যায়। এটা হচ্ছে এরিয়া, যে কন্ডাক্টরটা আপনি ইউজ করবেন সেই কন্ডাক্টরের এরিয়া ক্যালকুলেশন করে আমরা এখানে দেখছি। এবং এক্ষেত্রে আর একটা ক্যালকুলেশন করা যায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কন্ডাক্টরের যে ডায়ামি আপনার ডায়ামিটারটা, সেই ডায়ামিটারটা বার করে নিয়ে আপনি এখানে কোন কন্ডাক্টরটা ম্যাচ করে দেখতে পারেন যে ঠিক হচ্ছে কিনা। তো সেটা ডায়ামিটারটা বার করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ধরুন এই যে একটা কন্ডাক্টর, এটা এর যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে এটা যদি একটা সার্কেল ধরা হয় তাহলে এটা হচ্ছে আর রেডিয়াস। তো
এটা হচ্ছে রেডিয়াস এবং এখান থেকে এই অবধি এটা হচ্ছে ডি, আর রেডিয়াসটাকে ডিনোট করা হচ্ছে ডি দিয়ে, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু আমরা এরকম ভাবে লিখতে পারি, সরি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডি ইজ ইকুয়াল টু 2r, যেটার ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রেডিয়াস। এই কন্ডাক্টরের যে ডায়ামিটার, সার্কেলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার হচ্ছে 2 ইন্টু রেডিয়াস। তো এখন আমরা সার্কেলের যে এরিয়াটা, সার্কেলের এরিয়া সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এস, এই যে এসটা যে বেরিয়েছে কন্ডাক্টরের যে এরিয়াটা, তাহলে কন্ডাক্টরের এরিয়া পাই আর স্কোয়ার লিখতে পারি। এবার পাই আর স্কোয়ার, এই আর ইজ ইকুয়াল টু থেকে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি বাই টু, এটা আর ইজ ইকুয়াল টু ডি বাই টু। তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.388 or pi d by 2 a whole square is equal to 0.388 or d square by 4 is equal to 0.388 into, sorry, 0, sorry, is equal into 4 by পায়ের ভ্যালু হচ্ছে 3.14, তাহলে 0.388 into 4 is equal to হচ্ছে 1.552 divided by 3.14 is equal to 3.14, এটা হচ্ছে 0.494, তাহলে b square is equal to 0.494 or b is equal to root over 494 m square is equal to 703 mm। অতএব অতএব d is equal to 70 mm। তাহলে আমরা এখানে দুটো শর্ত পাচ্ছি, সেটা হচ্ছে যে স্কোয়ার
AS is equal to অর্থাৎ এরিয়াতে যদি আমরা দেখতে চাই তাহলে 0.88 স্কয়ার আর ডায়ামিটারের ফরমেশনে যদি দেখতে চাই তাহলে হচ্ছে 0.70 এই হচ্ছে রেজাল্ট। তাহলে এখানে এই যে 22 নম্বর গেজের তারটি তার ডায়ামিটার হচ্ছে 0.713 আর এরিয়া হিসাবে 3.39। তো এটা ইজ ইকুয়াল টু 0.388, এটাকে আমরা 0.39 স্কয়ার লিখতে পারি। এটা ইজ ইকুয়াল টু 0.703। তো এইভাবে হচ্ছে আপনার টোটাল ক্যালকুলেশনটাকে কমপ্লিট করা হয়। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি যে কোনো মোটরের কন্ডাক্টরের সাইজ ক্যালকুলেশন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবার বলছি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।